বাস্তব সংখ্যা থেকে প্রতি বছর মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে একটি এমসিকিউ আসে। এমসিকিউটা মূলত আসে কিভাবে, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা অথবা নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এই ধরনের এমসিকিউ আমরা কিভাবে সলভ করব, তার জন্য আমি দুইটা রুলস বলে দিতেছি। এক নম্বর হচ্ছে অমূলদ সংখ্যা দশমিক হবে, দশমিক হবে। এখন শুধুমাত্র দশমিক হইলেই সেটা কিন্তু অমূলদ সংখ্যা এমন না। অমূলদ সংখ্যা দশমিক হবে, তার সাথে দশমিকটা কেমন হবে, অসীম পর্যন্ত হবে, মানে অনেক বেশি হবে। ধরো মনে করো আমি একটা অমূলদ সংখ্যার জন্য এই যে মনে করো দশমিকের পরে এভাবে খালি বারবার হইতে থাকবে, এরকম মানে হইতেই থাকবে আজীবন হইতে থাকবে। এটাকে বলে দশমিকের পর অসীম গড় পর্যন্ত হইতে পারবে আর কি। তো সেটা হলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তারপর হচ্ছে যদি সেটা অসীম হয় তাহলেই কিন্তু সেটারে অমূলদ বলা যাবে না, অবশ্যই অনাবৃত্ত হতে হবে। অনাবৃত্ত মানে কি? অনাবৃত্ত মানে হচ্ছে নট রিপিট, মানে বারবার ধরো 2 এর পরে 1 1 1 1 বা 2 2 2 2 এরকম সিরিয়াল বাই আসবে না। বরং সেটা কেমন হবে, 2 এর পরে মনে করো আমি একটা নাম্বার লিখি 0 1 8 7 3 0 4 9, এরকম ডিফারেন্ট হবে জিনিসগুলো, মানে সেম হবে না কোনো সময়। তাইলে সেটা আমার অমূলদ সংখ্যা। তো এখন আমরা সেটাকে কয়েকটা প্রশ্ন মানে আমরা সলভ করার মাধ্যমে আমরা আমাদের টেকনিকটা একটু অ্যাপ্লাই করি, তাইলে বোঝা যাবে আসলে অমূলদ সংখ্যাটা কি, নিচের কোনটি অমূলদ সংখ্যা। ঠিক আছে? তো এটা আমরা এই প্রশ্নটার উত্তর করার জন্য জাস্ট আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেটর লাগবে। তো আমরা কি করব, যে এই যে এখানে কি আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা প্রথমে দেখবো যে এটা তো দেখলেই বোঝা যায় এই যে উপরে মানে একটা কিছু থাকা মানে তো এটা কি পৌনঃপুনিক বা বারবার রিপিট হবে। এই যে এটার মানে তো হচ্ছে এটা হচ্ছে এরকম যে 0 পয়েন্ট, এই যে মনে করো 0 পয়েন্ট এই যে 3 বারবার হবে। ঠিক আছে? তো আমি বলছিলাম কি যে অনাবৃত্ত হবে, নট রিপিট, তাহলে এটা বাদ, রিপিট হয়ে গেছে তার মানে এটা বাদ। তো তারপরটা আমরা একটু দেখবো, এই যে রুট ওভার কত 16/9 লিখলাম, তাহলে দেখা যাইতেছে আস্তে আস্তে এটা 4/3। এখন 4/3 মানে হচ্ছে 1/3 অর্থাৎ এটা রিপিট হইতেছে, তাই এইটাও আমার কি বাদ। তো তারপরেটা আমি যদি দেখি এখানে কিউবিক আছে, তো আমরা প্রথমে এটার কিউবিক কত, কিউবিক এই যে 8/27 লিখলাম, এটা চেক দিলাম, তাহলে এটা হইতেছে 0.66666, তা এটাও রিপিট হইতেছে, এটাও বাদ। তো তারপরটা আমরা দেখতেছি কি, এই যে 5/√3, তাহলে এটা আসতেছে কত আমার, এই যে 2.8867 তারপরে 13 তারপরে 46, তাহলে দেখা যাচ্ছে এইটা নট রিপিট। এই যে আমার যে কথাটা, এই যে নট রিপিট, এটা রিপিট হয় নাই, প্লাস এটা দশমিক সংখ্যা হয়েছে, এই যেটা একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা হতে হবে, প্লাস আমার কি সেটা রিপিট হতে পারবে না। তো এইটা হচ্ছে আমার কি অমূলদ সংখ্যা।